সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। তাকে পেয়ে যাচ্ছেন আপনারা গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। তার কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাব স্যারের কাছে। নমস্কার। আমার সকল দর্শক বৃন্দকে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। আনন্দময়ী, মঙ্গলময়ী, প্রেমময়ী, ব্রহ্মময়ী তারা মা সবার মঙ্গল করুক, সবার মনের বাসনা পূর্ণ করুক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ভালো থাকা। এই দৈনন্দিন জীবনে আমাদের ভালো থাকার মূল ভিত্তি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু প্রাত্যহিক ব্যবহার। তার উপরে প্রধান যেটি আমরা ভিত্তি করব সেটি হচ্ছে গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানই আপনার জীবনের কোন পথে যাবেন, আপনি কেমন থাকবেন, আপনার জীবনটা আজকের দিনটি কেমন বা আপনার পরের সপ্তাহ থেকে কেমন হতে পারে, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বিচার ভিত্তিক কিন্তু করতে সক্ষম এই গ্রহ অবস্থান। এছাড়াও কিছু করণ ক্রিয়া, প্রাত্যহিক জীবনে আমাদের পোশাক পরিচ্ছদ, স্নান থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এটা প্রত্যেকটাই কিন্তু আমাদের এই সাবজেক্টের মধ্যে। আমরা যদি প্রত্যেকটা জিনিসকে যথাযথ মর্যাদা দিই, আমাদের জীবন কিন্তু আলোকিত হবে। এবং আমরা যে অনেকে বাস্তুতে গাছ লাগাই, এই গাছেরও কিন্তু একটি ভূমিকা আছে আমাদের জীবনে। দেখবেন এক একটা গাছ বাড়িতে থাকলে দেখবেন আপনাদের অনেক নেগেটিভ হচ্ছে, আবার কোনো গাছ লাগাবার পরে আপনাদের উন্নতি হচ্ছে। একটা দিক আছে এবং গাছের একটা ভাইব্রেশন আছে, যেই ভাইব্রেশন আপনাদের জীবনে কিন্তু অনেক পজিটিভিটি এনে দিতে পারে। এই যে আমরা তুলসী গাছ, প্রত্যেককে বলি বাড়িতে তুলসী গাছ লাগান। তুলসী গাছ লাগালে, গাছে জল প্রদান করলে, স্নানের পরে এক পজিটিভ ভাইব্রেশন আসবে বাড়িতে এবং দেখবেন আপনি কিছু সপ্তাহের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে। এবার কিছু জনের থেকে আমি রিপোর্ট পাই, যারা আমার কাছে দেখান যে দাদা গাছ লাগাচ্ছি, গাছ বাঁচছে না। এটি কিন্তু বাস্তুর একটা নেগেটিভ এফেক্ট। দেখবেন অনেকের বাড়িতে তুলসী গাছ বাঁচে না, অনেকে আবার ধরুন দুর্বা গাছ লাগাচ্ছে, দুর্বা বাঁচে না। এগুলো কিন্তু নেগেটিভ লক্ষণ। আপনাকে আমি শিউলি লাগাতে বলি, শিউলি গাছের একটা কিন্তু আলাদা ভূমিকা আছে, সেইগুলো কিন্তু বাঁচে না। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার প্রণাম নেবেন নীলয়ন স্যার এবং ম্যাম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। আমি হাওড়া থেকে বলছি ম্যাম। আচ্ছা, আপনার নাম বলুন। প্রীতম চ্যাটার্জি। আচ্ছা, আর আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 8/2/1989। আচ্ছা, 8 ফেব্রুয়ারি 89, তাই তো? 89। আচ্ছা, আর আপনার টাইম অফ বার্থ? 3:59 AM। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10, 5। শুনতে থাকুন। জীবনের মধ্যে স্ট্রাগলটা অনেক বেশি হয়েছে। স্ট্রাগল হয়েছে তো লাইফে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ট্রাগল লাইফ, এবং চেষ্টা করেছো সৎ পথে থেকে জীবনে এগিয়ে যাওয়ার, কিন্তু পদে পদে তোমাকে পরীক্ষার মুখে পড়তে হয়েছে। পরীক্ষা দিতে দিতে তুমি কিন্তু উত্তীর্ণ হয়েছো এবং তোমার বর্তমানে কর্মকেন্দ্রিক কিছু অশুভতা বোঝা যাচ্ছে। সেটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, একটু প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, এটা আমি পাচ্ছি। কর্মকেন্দ্রিক জায়গা কিন্তু ভালো না। ব্যবসার মধ্যে, তুমি ব্যবসার সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার ব্যবসার জায়গা কিন্তু ভালো না। সেই জায়গায় তোমাকে কিছু প্রতিকার প্রদান করা দরকার। সেটা হয়তো তুমি যদি আমার সাথে একটু যোগাযোগ করো, আমি কিন্তু ব্যবসার উন্নতির জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু প্রয়োগ করে দেবো। নিশ্চয়ই স্যার। স্যার, একটা প্রশ্ন করতে পারি আপনার অনুমতি নিয়ে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি স্যার,
স্যার আমার এটা মোটামুটি কিরম সময় হবে আর স্যার 7:30 কবে কাটবে যদি একটু কাইন্ডলি বলুন। আপনি কি মানে আমার মনে হয় আপনি আগে হয়তো এই অনুষ্ঠানটা পুরোটা ফলো করেছেন কি করেননি আমি বলতে পারছি না। এই অনুষ্ঠানটা কিন্তু পুরোটাই সংখ্যা ভিত্তিক হয়, অর্থাৎ নিউমারোলজির ভিত্তি করেই কিন্তু স্যার এই লাইভ ফোন ইন অনুষ্ঠানটি করেন। ওনার চেম্বারে গেলে আপনি যদি সরাসরি পরামর্শ নেন, সেখানে আপনার যে চার্ট আছে সেগুলো বিশ্লেষণ করে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ স্যার। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে, অর্থাৎ এই প্রতি মঙ্গলবারে স্যার থাকেন গড়িয়াহাটের চেম্বারে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরের থেকে 4:30 5টা পর্যন্ত। আর যারা আসতে চাইছেন তারা বুকিং করে নিন 7278778169 অথবা 9903615091। আর স্যার একটি বিশেষ সুবিধা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য রেখেছিলেন, যার আর বেশি দিন নেই, আর 14 তারিখ 14 পর্যন্ত। তো যারা চাইছেন যে মানে অর্থনৈতিক কারণে পরামর্শ নিতে পারেন না বা পিছিয়ে যান বা রেমেডি নিতে পারেন না, তারা কিন্তু এই সময়ের মধ্যে যদি যোগাযোগ করেন, স্যার নিশ্চয়ই আপনাদের যে সমস্যা তা সেই দিকটার সমাধানের পথ দেখিয়ে দেবেন। আমাদের সামনেই মহা অমাবস্যা। অমাবস্যার আলোকে অন্ধকার দূর হয়। এতদিন ধরে 14 বছর ধরে দেখছি, যে 14 বছর ধরে মা তারার কৃপায় যেটুকুনি আমি করতে পেরেছি আমার ভক্তদের জন্য, তারা অনেকেই ভালো আছেন। এই অমাবস্যা, পূর্ণিমা, বিভিন্ন নাক্ষত্রিক দিনগুলোকে কাজে লাগিয়ে আপনারা চেষ্টা করুন। যারা হয়তো অর্থের জন্য প্রতিকার করতে পারছেন না, তারা অবশ্যই যোগাযোগ করুন। আমি আপনাদের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করব। শুধুমাত্র কিছু কথা, যেমন আপনার জীবনের জন্য ভালো লাগে যে আমাকে ফোন করছেন বা আমার চেম্বারে আসছেন, কিন্তু তার থেকেও এই অ্যানালিসিসের পরে জরুরি হচ্ছে প্রতিকার। নমস্কার। নমস্কার, আমি সুচিস্মিতা মিত্র বলছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 12/7/2000, 5:05 PM। আচ্ছা, আপনি কি নিজের বিষয়ে জানছেন না মেয়ের? নিজের বিষয়। আচ্ছা আচ্ছা, 12 জুলাই 2000, তাই তো? আচ্ছা, টাইম অফ বার্থ? হ্যাঁ, টাইম অফ বার্থ, জন্ম সময়? 5:05 PM। পিএম। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। আচ্ছা, শুনতে থাকুন। আপনার যে হ্যাঁ হ্যাঁ 8। আপনার যে জীবনে আপনার যে প্রোগ্রেস, সেটা কোনো জায়গায় গিয়ে ব্যাহত। একদম একদম ভীষণ ভাবে। ঠিক বললাম তো? একদম একদম। হ্যাঁ, এই জিনিসটা আমি পাচ্ছি যে একটা জায়গায় গিয়ে আপনি কোনোভাবে আটকে গেছেন। খুব সৎ মানসিকতা সম্পন্ন, পরোপকারী এবং মানুষের বিপদের পাশে থাকার মানসিকতা সম্পন্ন আপনি অনেকের থেকে আলাদা, কিন্তু আপনার জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতার আপনি সম্মুখীন। এবং আপনার ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, আপনার দেখবেন হজমের গোলযোগ হয় কি? ভীষণ ব্যাপার, ভীষণ আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম, হজমের ভীষণ সমস্যা। হ্যাঁ, এই জিনিসটা আপনার ক্ষেত্রে আছে। সেখান থেকে একটু লিভারের ওপরে চাপ পড়তে পারে, যার জন্য একটু ঠান্ডা খাবার, মানে শরীরটাকে বুঝে চলতে হবে। সেক্ষেত্রে জন্ডিস হওয়ারও একটা সম্ভাবনা পাচ্ছি। হয়েছিল? না, হয়নি, তবে পেটের প্রবলেম তো আছেই। হ্যাঁ, এটা একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। এছাড়া আপনার ক্ষেত্রে যে প্রোগ্রেসটা আটকে গেছে, সেটার জন্য একটু আপনার গাইডেন্সের দরকার। এবং আপনার গাইডেন্সের দরকার এতটাই যে আপনার কর্মকেন্দ্রিক, শারীরিক প্রত্যেকটা জিনিসের জন্য একবার আপনি যদি মনে হয় আপনি কনসাল্ট করুন। আমি ডিটেলসে কথা বলে তারপরে আমি যা করার ব্যবস্থা করে দেবো। একদম একদম একদম। থ্যাংক ইউ। এই যেই ফোনটি পেলাম, এরকম আগেও ফোন পেয়েছি, যে মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, একটা জায়গায় গিয়ে তারা আটকে যাচ্ছে। এইটা কিন্তু একটা মানুষের জন্য খুবই দুঃখজনক, বিশেষত যারা প্রকৃতভাবে সৎ মানুষের পাশে থাকেন, অথচ জীবন কোনো জায়গায় গিয়ে বিষাদময়। তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ
কিছু ফেলে রাখবেন না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। তো নদীর স্রোতের মতো সময় জীবন নিয়ে চলে যায়, আমরা বুঝতেও পারি না কাল থেকে আজ হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল এই একটা দুর্গাপুজো আসে, আবার ঠিক কালের নিয়ম চলতে চলতে আবার পুজো চলে আসে, বুঝতেই পারা যায় না সময় কখন চলে যায়। আমরাও কিন্তু একটা একটা বছর করে জীবনের কিন্তু আবার একটা নতুন জায়গায় পদার্পণ করি। সেই রকম সময় খুবই মূল্যবান। বয়স, সময়, তিথি, কাল, নক্ষত্র কারো অপেক্ষা করে না। আপনি যদি পিছিয়ে পড়েন সেটা আপনিই পিছিয়ে পড়লেন। সময় সময়ের মতো চলমান। তাই সময় থাকতে নিজের যে অশুভ গ্রহযোগ বা যে কোনো ধরনের সমস্যায় আপনারা জর্জরিত, একবার দেখান, দেখবেন জীবনের যে ব্লকেজগুলো অবশ্যই মুক্তি পাবে, আর জীবনে অনেক আনন্দ, সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। যারা প্রকৃত অর্থের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো একটি ঘরোয়া উপাচার, সামান্য একটুখানি সন্ধক লবণ একটা হলুদ কাপড়ের মধ্যে দিয়ে তার মধ্যে নিজের মনস্কামনা করে 10 টাকার 5টা কয়েন ওই লবণের মধ্যে দিয়ে আপনি সেটা পুঁটলি করে আপনার অর্থের জায়গায় বা যে বিজনেস করছেন বা যে বাড়িতে আর্থিক অনটন চলছে তার মুখ্য দুয়ারের ওপরে বাঁধুন। চেষ্টা করবেন পরবর্তী অমাবস্যা বা কোনো পূর্ণিমা তিথিতে সেই পুঁটলিটি পুনরায় খুলে নিয়ে তার থেকে কয়েনগুলো বের করে সেই কয়েনগুলো কোনো দুস্থ মানুষ যাদের প্রকৃত অর্থের প্রয়োজন তাদের প্রদান করুন, আর ওই পুঁটলিটি কোনো জলাশয় বা গাছের গোড়ায় নিক্ষেপ করুন। আবার পুনরায় ওরকম 5টা 10 টাকার কয়েন সন্দক লবণ ও হলুদ কাপড় দিয়ে মুড়ে আবার রাখুন। ক্রমাগত করলে কিন্তু উপকার হবে। আপনি একবার কোনো ক্রিয়া করবেন, এক্সপেক্ট করবেন যে এক্ষুনি হয়ে যাবে, এটা ম্যাজিক নয়। আমাদেরও এই সাবজেক্টটা শিখতে সময় লেগেছে, তেমন প্রত্যেক ক্রিয়ার জন্য সময় লাগে। যারা বলেন, যারা পারেন, আপনাদের যদি সেই রকম ম্যাজিক্যাল কিছু পরিবর্তন লাগে, আপনার যারা পারেন তাদের কাছে যাবেন। আমার কাছে এলে আস্থা, বিশ্বাস, একটু ধৈর্য সহকারে আসবেন। লোক ঠকাবো না, ভয় দেখাবো না, আর আপনাকে কোনো রং ডিসিশন দিয়ে বিভ্রান্ত করব না। হাতে সময় থাকলে তবেই আসবেন। আরেকটা জিনিস, এই যে ক্রিয়ার জন্য ধৈর্য রাখতে হয়, কারণ টোটকা তাদের জন্যই প্রযোজ্য যাদের সমস্যা স্বল্প। আপনার যাদের বৃহৎ কোনো সমস্যা আছে, বৃহৎ কোনো বাধা বিঘ্নাদি চলছে, কখনোই এই টোটকার দ্বারা আপনি উপকার পাবেন না। তখন আপনার মনে হতে পারে এই দেখুন ক্রিয়াটা তো করলাম, হলো না। চেষ্টা করে যান, ক্রিয়া কোনোদিন থামাবেন না, করতে থাকুন, একটা সময় ফল পাবেন। নিষ্ঠা রাখুন, বিশ্বাস রাখুন। মনের মধ্যে অনেকে আছে ক্রিয়াটা করব, ফল পাবো তো, এই দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলেও কিন্তু মনের মধ্যে সেই নিষ্ঠা, আস্থা, সততা রাখতে হয়, তবেই ঈশ্বর তাদের পথ দেখায়। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি, আমার নাম প্রিয়া ঘোষ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? 1/11/1996। 1/11/1996। আর টাইম অফ বার্থ? রাত 10টা 15 ব্যারাকপুর। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। আচ্ছা, শুনতে তো বিবাহ বিষয়ক প্রশ্ন? হ্যাঁ। বিয়েতে বাধা আছে, বিয়ের জায়গায় আপনার প্রতিবন্ধকতা কিছু সৃষ্টি হয়েছে। আপনার সেই জন্য আপনাকে খালি ফোন নয়, আপনাকে একবার সাক্ষাৎ করলে আমার মনে হয় ভালো হবে। খালি ফোনে জেনে আপনার কোনো উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা, আগামী এই যে অমাবস্যা আসছে, সেই মানে অমাবস্যা তিথিতে স্যার স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন তাদের জন্য, যারা অসুস্থ ব্যক্তি আছেন, যারা কোনো রকম মানে সংকটময় রোগ বা এগুলোর সঙ্গে যুঝছেন তাদের জন্য, এবং ব্যবসায় যারা সমস্যার মধ্যে আছেন তাদের জন্য কিছু সামগ্রী প্যাকেজ উনি প্রস্তুত করেছেন, যেটা নিয়ে স্যার একটু বলে দিন। হ্যাঁ, আমি যে আগেও দিয়ে এসছি
সেই ভাগ্যবান বা ভাগ্যবতী যারা পজিটিভ ভাইব্রেশন পেয়েছেন এতদিন ধরে, যারা নিয়েছেন। আমি সমৃদ্ধি উপাচার অনেকের উপকার হয়েছে, যারা শিক্ষার্থী তাদের জন্য 3টি দ্রব্য প্রদান করব, খুবই স্বল্প খরচ। আপনার হয়তো মানে সেটা বিশ্বাস না করার মতো, আপনি যোগাযোগ করতে পারেন বিদ্যার্থীদের জন্য। এই 3টি দ্রব্য কিন্তু অব্যর্থভাবে বিদ্যার্থীদের কনসেন্ট্রেটেড করতে, তাদের পরীক্ষার শ্রীবৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। যাদের বাচ্চা খুব চঞ্চল বা স্টুডেন্ট বড় বয়সে বড়, কিন্তু মা বাবার অবাধ্য, কথা শুনছে না, রাগ জেদ নেশা ধরে ফেলেছে, তারাও একবার যোগাযোগ করতে পারেন। দেখবেন আকাশ জমিন ফারাক নিজের আসার পরে বুঝতে পারবেন। আর এই যে আপনি যে উপচারগুলো দেবেন সেগুলোর জন্য তো মানে বাচ্চার অ্যানালিসিসের কোনো প্রয়োজন হবে না, যেগুলো না, আমি যে এগুলো- উপাচারগুলো দেবো সেটা সবাই ইউজ করতে পারে, যে কোনো বিদ্যার্থীদের ক্ষেত্রে। এর জন্য কোনো ডেট অফ বার্থ, টাইম অফ যে বার্থের কোনো ব্যাপার নেই। ব্যবসায়ীরাও পারেন। হ্যাঁ, এবং আমি ব্যবসায়ীদের জন্য কিছু রেমেডি দেবো। কিন্তু যারা সংকটময় পরিস্থিতিতে চলে গেছেন, অর্থাৎ যাদের সমস্যা খুবই কঠিন, তাদের সেই ক্ষেত্রে হবে না। কিন্তু আমি অবশ্যই আমার জিনিস পরামর্শ করে, পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আপনাকে তার প্রতিকারের বা প্রতিবিধানের ব্যবস্থা করতে হবে। আমি আমার জিনিসগুলো বিক্রি করার জন্য আমার অত ইয়ে নেই যে আমি বলে দেবো যে আপনার আমার যে দ্রব্য প্রদান করছি সমৃদ্ধি দ্রব্য, যাদের প্রচুর কঠিন সমস্যা উপকার হবে, একদমই হবে না। কিন্তু যাদের মোটামুটি চলছিল তাদের আরো দ্বিগুণ হবে। যাদের বিদ্যার্থীদের মানসিক কোনো সমস্যা চলছে, কনসেন্ট্রেটেড হচ্ছে না, তাদের ক্ষেত্রে প্রভূত উপকার হবে। আচ্ছা, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি। আচ্ছা, নাম, ডেট অফ বার্থ? আমার দাদার দিকে জানতো। হ্যাঁ, নাম বলো। দাদার নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, সোমেন দাস, একবার হচ্ছে 14 জানুয়ারি 1998। 1998। আচ্ছা, 98, 98। বলো। আচ্ছা 1 থেকে 10-এর মধ্যে বলো, সংখ্যা বলো। 5। আচ্ছা, আচ্ছা। শুনতে চাই। তোমার দাদার কর্মকেন্দ্রিক জায়গা বা পড়াশোনার জায়গাটাও ঠিক হচ্ছে না ভাই, না, ঠিক বললাম তো? একদম। হ্যাঁ, এডুকেশনাল সেক্টরেও সফলতার অভাব, কর্ম জায়গাটাও সফলতার অভাব। যতটা ও ভাবে করবে ততটা করতে পারে না, যতটা ও মানে স্টাডি করছে ততটা উগরাতে পারে না, বুঝতে পারছো? যেভাবে কষ্ট করছে সেইভাবে কিন্তু মানে ফলটা পাচ্ছে না। পারছে না, সেটাই বলতে চাইছি, সফলতার অভাব জীবনে। ওকে ওর প্রতিকারের প্রয়োজন আছে ভাই। এর জন্য তোমাকে একটু আমার সাথে কনসাল্ট করে আমি তোমাকে যে প্রতিকার বলবো তুমি করো, তুমি নিজেই বুঝবে যে জীবনের পরিবর্তন। আর আপনারা যারা দূরের বন্ধু আছেন, যারা চেম্বারে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য স্যার অনলাইন এবং পোস্টাল সুবিধা রেখেছেন। অর্থাৎ অনলাইনে পরামর্শ দিয়ে থাকেন এবং আপনারা যারা প্রতিকার নেন তাদের যে সমস্ত রেমিডি সেগুলো তিনি বাই পোস্ট আপনাদের কাছে পৌঁছে দেন। আমার কাছে সম্পূর্ণ অনলাইনে সুব্যবস্থা আছে। যারা দূরের বন্ধু, অনেক হয়তো ট্রেন জার্নি করে বা অনেক ঘন্টার রাস্তা দিয়ে আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সির প্রত্যেকটা সুব্যবস্থা আছে। এবং কনসালটেন্সি নেবার পরে তার যে প্রতিকার সেটি প্রস্তুত হওয়ার পরে স্পিড পোস্টের মাধ্যমে 2-3 দিন মানে যে টাইমটা দেবো তারপরেই পৌঁছে যাবে। নিঃসন্দেহে এতদিন ধরে এইভাবেই এসছে, বিদেশে পর্যন্ত বিভিন্ন রকম আমি যে প্রতিকার করেছি একই পদ্ধতিতে দেশ বিদেশের প্রচুর মানুষকে দেখেছি। তাই যারা আমাকে বিশ্বাস করেছে, সবই ব্রহ্মময়ী তারামায়ের কৃপায় প্রত্যেকের মঙ্গল হয়েছে। যারা আসবেন মঙ্গল হবে। একটু বিশ্বাস আর আস্থা, জীবন কিন্তু সফলতার পথে পৌঁছবে। আস্থা রাখতে হবে, আস্থাবিহীন কিছু হয় না। ঈশ্বরকে খালি ডাকছি, মনের মধ্যে প্রচুর আমার কিন্তু কিন্তু ভাব, কোনোদিন ভগবানের থেকে কৃপা লাভ সম্ভব নয়। যেটা করবেন তার জন্য আস্থা, ভক্তি, নিষ্ঠা রাখতে হবে। আমার কাছেও যদি আসছেন, আমার প্রতি আপনার আস্থা, বিশ্বাস রাখতে হবে। অবশ্যই জীবন আলোকে আলোকিত হবে। অমাবস্যা এমনই একটা জিনিস, দেবী শক্তির আবির্ভাবের চতুর্দশী আর অমাবস্যা বিশেষ একটি ক্ষণ। যেই অমাবস্যায় যুগ যুগ ধরে মহা সাধকরা সাধনা করেছেন, অশুভ গ্রহযোগের খণ্ডন করেছেন এবং মানে কঠিন থেকে কঠিনতম যে সমস্যা অমাবস্যার মহাযজ্ঞের আলোতে
আলোকিত হয়ে দূরে সরে গেছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। এই আগুনের পরশমণি যেরকম প্রাণে ছোঁয়ায়, সেই আগুনের শিখায় সব বাধা কেটে যায়। যজ্ঞকে বিশ্বাস রাখুন, যজ্ঞ কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় আস্থার আনবে এবং যজ্ঞে আপনারা আহুতি প্রদান করতে পারেন, যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। তার জন্য যোগাযোগের নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পরিতোষ চট্টোপাধ্যায় বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? সল্টলেক। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, আগে বলুন। জন্ম সময়, জন্ম তারিখ। জন্ম সময় হচ্ছে 1997। 1997 এর কোন দিন, কোন মাস? বলুন। কোন মাস, কোন দিন? হ্যাঁ, ফেব্রুয়ারি আপনি- মাসের 3 তারিখ। 3 ফেব্রুয়ারি 1997। হ্যাঁ, আচ্ছা, এবার টাইম অফ বার্থ জানেন? টাইমটা 8:13 সকাল। সকালে। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। আচ্ছা, শুনতে থাকুন। 10 তো? হ্যাঁ, যে কাজে যাবে ভাই, লোকের জন্য জীবন দিয়ে দিলেও তোমার সুনাম পাবে না। জীবনে তোমার যে সফলতার জায়গা, যে যোগ্যতা আছে, তোমার এবিলিটি, সেইটার ফোকাস হচ্ছে না। বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, জোরে বলো। আসলে একটু সময় খুব কম, খুব হ্যাঁ, কম এক্ষুনি- সময়। তোমার যোগ্যতার যে বিকাশ হচ্ছে না। বাবার শরীর কেমন? ভালো না। বাবার শরীর ভালো না, এটা পাচ্ছি আমি। তুমি সেই দিকে একটু ধ্যান দাও। তোমারও কিছু শারীরিক সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু আমার চেম্বারে আসো। তুমি আমার সাথে আমার যে বুকিং নাম্বারে যোগাযোগ করে তুমি আমার চেম্বারে আসো। তোমার আমি যে প্রতিবিধান যা কনসালটেন্সি করার তখন কথা বলে করব। ঠিক আছে? হ্যাঁ। ভালো থেকো। ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আরো একবার জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটির চেম্বারে প্রতি মঙ্গলবার। আর এছাড়াও আপনারা সপ্তাহের যে কোনো বিভিন্ন দিনে আপনারা পেয়ে যাচ্ছেন তাকে মেদিনীপুর, দক্ষিণেশ্বর, বোলপুর, রামপুরহাট সমস্ত জায়গার চেম্বারে। এছাড়া অনলাইনে তার সমস্ত পরামর্শ সুযোগ সুবিধা রয়েছে। তার কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করে স্যারের কাছে চলে আসতে পারেন। স্যার, আবারও আগেও বলেছি, আজও বলছি, যাদের আস্থা বিশ্বাস আছে তারা এই অমাবস্যার যে মহাযোগ সেটিকে কাজে লাগান এবং যাদের মনে হচ্ছে কঠিন থেকে কঠিনতর সমস্যা, জীবনের অগ্রগতি ব্যাহত, তারা অবশ্যই যোগাযোগ করুন। আর যারা মানসিক অশান্তিতে আছে তারা চেষ্টা করুন যে বালিশটায় ঘুমন সে বালিশটার ওয়ার্ডের রং সাদা করতে। 2 দিনের বা 3 দিনের বেশি বালিশের ওয়ার্ডটি রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন আবার করে আবার পাতবেন। বিছানা আর বালিশ, চাদর 2 দিনের বেশি ইউজ করবেন না, সেটাকে ধুয়ে দেবেন। এবং পজিটিভিটি কিছু হলেও আসবে, মানসিক যে সমস্যা কিছুটা হলেও কমবে। আর স্নানের জলে চেষ্টা করুন সামান্য একটু গোলাপ জল, একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্নান করতে। কিছুটা হলেও কিন্তু মানসিক সমস্যার সমাধান এবং আমাদের যে এনার্জি লেভেল কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তাই বলে আপনি 2 দিন করবেন, ম্যাজিক হবে না, আপনাকে করতে হবে। আপনি কিছুদিন করুন, খুব ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন মায়ের কৃপায়। আবার দেখা হবে প্রতি রবিবার দুপুর 12টা 25-এ আর প্রতি মঙ্গলবার দুপুর 12টা 25-এ এই চ্যানেলের পর্দায়। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখহারা, আমার মা তঙ্কিতারা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।